সন্দীপ ঘোষ অমর রহে, সন্দীপের রক্ত, সন্দীপের রক্ত, সন্দীপ ঘোষ অমর রহে। 2018 সালের 9 ডিসেম্বর কাকসা ব্লকের সরস্বতীগঞ্জে খুন হন রূপগঞ্জ এলাকার বিজেপির বুথ সভাপতি সন্দীপ ঘোষ। আর আজ ছিল সেই দিন। প্রতি বছরের মতো এবছরও বিজেপির কর্মীরা সন্দীপ ঘোষের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল এবং মালা দিয়ে পৌঁছন রূপগঞ্জে থাকা সন্দীপের মূর্তির সামনে। তবে এই বছরের শহীদ দিবসের অনুষ্ঠানে দেখা গেল অন্য এক দৃশ্য। এদিন সকালে রূপগঞ্জের সন্দীপ ঘোষের মূর্তিতে মাল্যদান করলেন বিজেপির কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক ভগীরথ ঘোষের নেতৃত্বে বিজেপি কর্মীরা। আর একটু বেলা গড়াতেই একই মূর্তিতে মাল্যদান করলেন জেলা বিজেপির সভাপতি অভিজিৎ দা, সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। এতেই তৈরি হলো নতুন এক বিতর্ক। হঠাৎ বিজেপি কর্মীরা কেন দুই ভাগে শহীদ দিবস পালন করলেন জানিয়ে উঠছে প্রশ্ন। তবে কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক ভগীরথ ঘোষ বলেন, 7তম মৃত্যুবার্ষিকী আমরা সকালে গিয়েছিলাম, মূর্তি পরিষ্কার করলাম এবং মাল্যদান করলাম। ঠিক আছে, আমরা জানি যে 2018 সালে 9 ডিসেম্বর সন্দীপ ঘোষকে কিছু তৃণমূলের দুষ্কৃতী গুন্ডা বাহিনী 27 রাউন্ড গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করেছে। তো এখনও সেভাবে সুবিচার পাইনি, যাতে সুবিচার পাই সেই আশায় রাখি এবং সন্দীপ ঘোষের আত্মার শান্তির কামনা করি। না, বিষয়টা সেটা নয়। বিষয় আমরা সেই দিনের একসাথেই ছিলাম সন্দীপ ঘোষের সাথেই। তো আমাদের খুব নিজেদের খারাপ লাগে এই দিনটা। তো মূর্তিটা পরিষ্কার ছিল না, আমরা সকালে গিয়ে মূর্তি পরিষ্কার করেছি। পরিষ্কার করার পর নিজেরা আমরা মাল্যদান করলাম এবং আমাদের আরও পার্টি কার্যকর্তারা সব আসবে, এসে মাল্যদান করবে। যেদিন ঘটনাটি ঘটে সেই দিন আমিও সন্দীপের সাথে ছিলাম। আমরা সকালে মাল্যদান করি সন্দীপের মূর্তিতে এবং মূর্তিটি পরিষ্কার করেছি আমরা। অন্যদিকে জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, বিষয়টা এরকম নয়। এখানে আজকে লাস্ট 4 দিন ধরে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, আপনারা দেখছেন। এখনও পর্যন্ত আমরা যখন অবজারভেশন করছি তখন স্টিলের ফেন্সিং এবং ছাতা বসানো হচ্ছে এবং পার্টির শহীদ মূর্তি আমরা সকলকে আহ্বান করেছি, সকলে এসে এখানে শ্রদ্ধা নিবেদন করার জন্য। এবং আমরা সবাই সবার সময় অনুযায়ী করেছেন, যে যখন পেরেছেন। এখনও পর্যন্ত বহু কার্যকর্তা আসছেন। এসব নিয়ে কোনো বিষয় নেই। আমাদের মূল ফোকাস হচ্ছে হিরণ, ক্যাংলা, সাইফুল, তাদেরকে গ্রেপ্তার করে কি করে আমরা জেলে ঢোকাবো। এইসব ছোটখাটো বিষয় নিয়ে আমরা ভাবি না। আমাদের একটাই লক্ষ্য, যারা খুন করেছে সেই শেখ সৈফুল, শেখ হিরণ মণ্ডল, জাহিরুল মিদ্দা ওরফে কাংলা, এদের গ্রেপ্তার করতে হবে। তবে বিষয়টিকে নিয়ে কটাক্ষ করে জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, দেখুন, আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি গোষ্ঠী কন্দলে জর্জরিত এবং এক পক্ষ সকালবেলায় ধুলো বালি পরিষ্কার করে মালা পরিয়ে গেছে, মাল্যদান করে গেছে। আবার কিছুক্ষণ পরে অপর পক্ষ, অপর গোষ্ঠীর লোক মাল্যদান করেছে। তারা 26-এ নির্বাচন আসছে, এই নির্বাচনের সামনে রেখে গীতা থেকে শুরু করে শহীদ স্মরণে তারা মাল্যদান করবেন এবং তারা যতই মানুষের কাছে চেষ্টা করুন, মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। এসআইয়ের মধ্য দিয়ে আজকে বাংলায় পরিষ্কার হয়ে গেছে 240টার বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন। একজন কর্মীর শহীদ দিবস পালন হচ্ছে দুই ভাগে ভাগ করে। এরই নাম বিজেপি। সকালে একবার পালন হচ্ছে, দুপুরে একবার পালন হচ্ছে, আবার রাতেও হয়তো পালন হবে। এই বিজেপি 2026 নির্বাচনে বাংলা থেকে নির্মূল হয়ে যাবে।